ভোটের মুখে পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করলেন। এদিন জলপাইগুড়ির রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তারা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া বুথের নির্দল পঞ্চায়েত সদস্য মাধবী রায় আজ কর্মী সমর্থকদের নিয়ে বিধায়ক খগেশ্বর রায়ের বাসভবনে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। লোকসভা ভোটের দোরগোড়ায় এক নির্দল পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী তৃণমূলে যোগ জলপাইগুড়িতে। ভবিষ্যতে আরও পঞ্চায়েতের যোগের আভাস বিধায়কের। মাঝিয়ালি অঞ্চলের আজকে ওটা হচ্ছে বুথটার নাম মালিপাড়া বুথের 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসেবে জয়ী হয়েছিল। তার শুধু মাধবী রয় নয়, তার সঙ্গে প্রায় 300-400 কর্মী আজকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলেই ছিল, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলেই ছিল, সে নির্দল হিসেবে দাঁড়িয়েছিল। তৃণমূলেই ছিল, নির্দল হিসেবে দাঁড়িয়েছিল। কিছু সামান্য কিছু ভুল বুঝাবুঝি, সে আমাদের ঘরেরই ছেলে, ঘরেরই মেয়ে। আর তুমি যেটা বললে যে খারাপ অবস্থাটা ঘরে ফিরে আসলো, হ্যাঁ ঘরে এবং নির্দলটা ওটাও আলাদা। যেহেতু তৃণমূলের নির্দলটা ফ্যাক্টর ছিল, তাই আমাদের তৃণমূল কংগ্রেস দলের যোগদান, তার কাজ করার কোনো অসুবিধা হবে না, ভোটের অসুবিধা হবে না। ভোটের আগে এই জয়েনিং কতটা আরো সুবিধা? মাঝিয়ালি অঞ্চলে অনেক লিড হবে, মাঝিয়ালি অঞ্চলে বিরাট লিড হবে। এবং তোমরা জানো, আগাম আবাস দিলাম, বিন্নাগুড়ি অঞ্চলে কয়েকজন পঞ্চায়েত এবং সন্ন্যাসীকাটা অঞ্চলে কয়েকজন পঞ্চায়েত আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান। আমার নাম মাধবী রায়। আজকে দলবদল কি কারণে, কেন? দেখতেছি পরিস্থিতি, এবার দিদি আমাদের জন্য অনেক কিছু করতেছে। এবার আমরা দিদির জন্য কিছু যদি করতে পারি তাহলে আমাদেরও ভালো লাগবে। দিদি তো আমাদের জন্য করলো, এবার আমরা দিদির জন্য করবো। এবার সবকিছু দেখতেছি আমাদের চারপাশে, তো দিদি সবকিছু করলো। আগে আমরা তৃণমূলে ছিলাম। নির্দলে কেন গিয়েছিলেন? নির্দলে আসলাম আমরা, এবারে দেখতেছি পরিস্থিতি ভালো না। এবার যে প্রার্থী দিছে আমাদের সেখানকার পরিবেশ সাপোর্ট করবে না। আমাদের যেখানে যে আছে, যে পরিবেশটা আমাদের যে লোক সংখ্যা আছে ওখানকার সবাই ইস্যু করবে, সাপোর্ট করে না। আমাকে সবাই বলে যে আমরা ওই প্রার্থীকে সিলেকশন করবো না, আমরা অন্য প্রার্থী চাই। দরকার পড়লে আমরা নির্দল করব, তাও আমরা অন্য প্রার্থী করবো। পরিস্থিতি চাপে পড়ে আমরা নির্দলে গিয়েছিলেন। হ্যাঁ, এখন কি পরিস্থিতি ঠিক হয়েছে? আবার এখন পরিস্থিতি দেখতেছি যে আমার দিদি আমাদের জন্য অনেক কিছু করেছে। এবার আমরা তো আগে তৃণমূলই ছিলাম, এবার আমরা আবার তার জন্য তৃণমূলে ফিরে আসতে চাই। কোন রকম আশ্বাস? হ্যাঁ, সেরকম